পারলো না রে বস, পারলো না। নেপাল শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারলো না। বিশ্বকাপের পর কোনো অঘটনটা আর ঘটবে না। শ্যামকোরান 10 রান ডিফেন্ড করতে গিয়ে দিয়েছেন 5টা রান এবং 4 রানে জিতেছে ইংল্যান্ড। তবে দিন শেষে বলতে পারেন নেপাল ক্রিকেটটাকে জয় করে নিয়েছে। ম্যাচটা না জিততে পারুক, ক্রিকেটটা তারা জিতে নিয়েছে। প্যাশন, ড্রিম বা ক্রিকেট, ফিল্ডার থ্রিল যে কথা বলি না কেন, এই নেপালের সমর্থকরা যেভাবে আজকে মুম্বাইয়ের অঙ্কের স্টেডিয়ামে যেভাবে সাপোর্ট দিয়েছে, জাম্প্যাক স্টেডিয়াম, সেই ম্যাচের নায়ক হয়তো বলতে পারতেন লোকেশ বাম, যিনি সত্যিকার অর্থে 3 ওভারে যখন 46 রান ছিল, ওই সমীকরণটা তিনি প্রায় মিলিয়ে ফেলেছিলেন। 1 ওভারে চপড়া আসারে 22 আর লুক উডের 1 ওভারে প্রায় 12 না 14 নিয়েছিলেন। শেষ ওভারে যখন 10 রান দরকার ছিল বস, একটা 4 আর একটা 6 যদি আজকে আপনি মারতে পারতেন লোকেশ বাম, আপনি হয়তো আজকের ম্যাচে হিরো হতেন। নেপালিরা আপনাকে মাথায় তুলে রাখতো। তারপরে সেলুট বস, আপনি ভালো খেলেছেন। দিন শেষে একটু বলতে চাই, শ্যামকোরান কিভাবে ম্যাচটা ঘুরিয়েছেন জানেন? শুধুমাত্র লাস্টের ওভারে ম্যাচ ঘুরাননি। যখন এই নেপালিরা একটা জুটি বেঁধেছিল, কখন 42 রানে 2 উইকেট পড়েছিল, সেই সময় অধিনায়ক রোহিত পোরেল এবং ওইরি একটা জুটি বেঁধেছিলেন। 84 রানের জুটি মনে পড়ে। 2 উইকেটে যখন একের পর রান হচ্ছিল, তখনই শ্যামকোরান ওইদিকে ফিরিয়ে জুটি ভেঙেছিলেন। তারপরে আবার রোহিত পোরেল পড়ে যায় ওই ডিসামের বলে। সব মিলে কিন্তু শ্যামকোরান যতবার নেপাল উঠতে দাঁড়িয়েছে, ততবার গলার কাটা হয়ে তাদেরকে চাপিয়ে ধরেছে। তবে দিন শেষে বলতে চাই, নেপালি সমর্থনরা কিভাবে দলকে সমর্থন দিতে হয় নেপাল ফিল্ডস, সেভাবে ভারতের ওয়ানখেড়ে স্টেডিয়ামে তারা দিয়েছে। এবং রোহিত পোরেল, ওইরি, নেপাল যে দলটাকে নিয়ে আমরা খুবই সহজ ভাবতাম, কিন্তু সেই দলটা দেখিয়ে গেল টি-20 ফরম্যাটে কোনো ছোট বড় দল না। নেপাল জিততে শিখেছে, জিততে জিততে হয়তো হারতে শিখছে, তবে হারতে হারতে একদিন জিতবে। নেপালি ফ্যানদের জন্য আপনাদের কি কমেন্ট, অবশ্যই কমেন্ট লিখতে পারেন। তবে আরো কিছু কথা বলতে চাই ইংল্যান্ডের জন্য। ইংল্যান্ডের ব্যাটিংটা আরো ভালো হতে পারতো, কেননা ইংল্যান্ডের হ্যারি বুরুক হাফ সেঞ্চুরি করলেন, ঝড়ো হাফ সেঞ্চুরি ব্যাটেল করলো, কিন্তু শেষের দিকে তারা ফিনিশিংটা ভালো না করার কারণে স্কোরটা যদি 200+ হতো, সেই স্কোরটা কিন্তু আরো ফাইটিং হতো। তো এই জায়গায় ইংল্যান্ডের ব্যাটিং এ ঘাটতি। তবে প্রথম ম্যাচে এই ম্যাচগুলো যখন ঘাটতি হয়ে যায়, তখন আপনাকে একটা সতর্ক বার্তা দিতে পারতো। আজকে অনেকেই হয়তো ভাবছিল বাস ইংল্যান্ড প্রথম ম্যাচ হেরে যাবে, আর্জেন্টিনা যেমন প্রথম ম্যাচ হেরেছিল এমন একটা সমীকরণ ইংল্যান্ড মেলাবে, কিন্তু ভাই সেটা হয়নি। এবং গতকালের ম্যাচ দুইটা আমরা দেখছি, ভারতের ম্যাচ, পাকিস্তানের ম্যাচ, দুইটা ম্যাচে কিন্তু ফিল্ডার থ্রিল ছিল। প্রথম ম্যাচে পাকিস্তান 2 ওভারে 29 রান দরকার ছিল, সেই সমীকরণ নেদারল্যান্ড মেলাতে পারি নাই, সেখানে ফাহিম আশরাম গলার কাটা হয়েছে। আর গতকাল রাতের ম্যাচে ভারত যখন 77 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, মনে করেছিলাম যে ভারত মনে হয় ব্যাটিং ক্লপস করবে, আজকে হয়তো 100 রান করতে পারবে না। সূর্য কুমার যাদব তখন নায়ক বনে গেছেন। আর আজকে যখন নেপাল ম্যাচটা জিতে যাবে, আর তখনই কিন্তু মনে হচ্ছে শ্যামকোরান ইংল্যান্ডের বড় দূত হয়ে আসলেন। তিনি বললেন, নেপালকে জিততে দেব না বস, নেপাল তোমরা যতই ভালো খেলো, দিন শেষে গুটিটা আমার, অর্থাৎ ঘুড়ি যতই তুমি উড়াও না করো, নাটাই আমার হাতে। তবে দিন শেষে টি-20 ক্রিকেট কিন্তু জমছে বস। টি-20 বিশ্বকাপ আপনি দেখলেই মজা পাচ্ছেন, এটা কিন্তু অস্বীকার করবেন না। আগের ম্যাচে কিন্তু আজকে নিউজিল্যান্ড কিন্তু জিতে গেছে, এটা নিয়ে ভিডিও আমরা পরে এক সময় করবো। বাট আজকের ম্যাচটা, নেপালের ম্যাচটা আপনার কেমন লেগেছে কমেন্ট করতে পারেন। আমাদের এই নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা স্পোর্টস লাভার তারা অবশ্যই ক্রিকেট লাভার হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নেক্সট কোনো ভিডিওতে আমি শান্ত আরো কোনো একটা বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। মনারা ভালো থাকবে।